রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা চলছে। এ পর্বের তৃতীয় দিনে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা করবেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে এ কথা জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জানান, আজকের বৈঠকে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আগামী সপ্তাহে। স্বল্প সময়ে জাতীয় সনদ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি। নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কার্যত রাষ্ট্রপতি নির্বাচিত হন। আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টেও যেতে পারি আপনারা একমত হলে, সেক্ষেত্রেও কিন্তু এই ব্যবস্থাটাই বহাল থাকবে যদি আমরা কোনো রকম পরিবর্তন না করি। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে তৃতীয় দিনের বৈঠক চলছে। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন। বৈঠকের সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। সাইফুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাইফুল, আপনি আমাদের জানাবেন আজকের আলোচনা সম্পর্কে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বৈঠকটি শুরু হয়েছে নির্ধারিত সময় বেলা 11টা হলেও তার কিছু সময় পরেই আজকের বৈঠক শুরু হয়েছে এবং আজকের যেই বৈঠকটি সেই বৈঠকটি মূলত প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান এবং রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারিত থাকলেও এর পাশাপাশি আরেকটি বিষয়, গতকালের যে অমীমাংসিত বিষয়টি রয়েছে যে রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া কেমন হবে সেই বিষয়টি নিয়েও কিন্তু আজকে আলোচনা হবে। এবং আজকের আলোচনায় যেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যে একজন প্রধানমন্ত্রী পরপর সর্বোচ্চ কয়বার প্রধানমন্ত্রী হতে পারবেন তার বিষয়টিও কিন্তু আজকের বৈঠকে সেই বিষয়টি নিয়ে ঐক্যমত্য তৈরির চেষ্টা করা হবে। এবং সকালে যে উদ্বোধনী বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু এই ঐকমত্য কমিশনের সহসভাপতি তিনি আলী রিয়াজ, তিনি যেটি বলেছেন, অধ্যাপক আলী রিয়াজ যে মতে যে জুলাইয়ের মধ্যেই যেহেতু জুলাই সনদ তৈরি করতে চাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে এই স্বল্পতম সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব সর্বোচ্চ সংখ্যক ইস্যুতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করে যাতে জুলাই সনদ তৈরি করা যায় সেই জন্য কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রত্যাশা করেছেন। এবং যে কোনো বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে কিন্তু পারস্পরিক শ্রদ্ধার জায়গাটিও বজায় রেখে সবাইকে বক্তব্য রাখার আহ্বান জানিয়েছেন। এবং অধ্যাপক আলী রিয়াজ যেটি জানিয়েছেন যে আজকের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যদিও এর আগের যে বৈঠকগুলো আছে সেই বৈঠকগুলোতে অনেক অমীমাংসিত বিষয় রয়েছে, আজকেও যে বিষয়গুলো অমীমাংসিত থাকবে সেই অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আগামী রবিবার থেকে আবার নতুন করে বৈঠক শুরু হবে। এবং এই যে জুলাইয়ের মধ্যে এই স্বল্পতম সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ইস্যুতে যেই ঐক্যমত তৈরির প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটি অব্যাহত থাকবে এমনটি কিন্তু জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তো বৈঠক এখন চলছে এবং মধ্যাহ্ন বিরতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে আলোচনার আরো কোনো বিষয়বস্তু আছে কিনা কিংবা আলোচনা কতদূর অগ্রগতি হলো সেই বিষয়টি কিন্তু জানাবে, আমরা এমনটি জানতে পেরেছি। এবং রাজনৈতিক দলের নেতারা যখন কথা বলবেন তাদের কাছ থেকে জেনে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। স্নেহা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।